আমাদের মূল দাবিটা হলো আমরা যারা করোনাকালীন, বিশেষ করে করোনাকালীন ক্ষতিগ্রস্ত, এছাড়াও বিগত 16 বছরে তো বঞ্চনার কথায় আর না যাই, আমরা যারা করোনাকালীন আমাদের যে রিয়েল বয়সটা ছিল সেটা হারিয়েছি, ওই সকল ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এই যে গত বছরে যখন হচ্ছে 32 মানে 2024-এ যখন 32 করা হয় তখন আমাদের 32+, আমরা 32-এর সুবিধাও পাইনি, বিগত সময়ে একটা ব্যাকডেট দেওয়া হয়েছিল সেটাও পাইনি। এই সকল শিক্ষার্থীরা বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আগামী 3টা বছরের জন্য আবেদনের সুযোগ চাচ্ছি, এটাই আমাদের একমাত্র দাবি। এই দাবিতে আমরা বিগত 1 বছর অনেক কর্মসূচি দিয়েছি, প্রেস ক্লাবের সামনে একটানা আমরা 44 দিন, 2টা ধাপে আমরা 80-90 দিন পর্যন্ত লাগাতার অবস্থানে ছিলাম। তারপরেও সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা আমলে নেয়নি। আমরা নির্বাচনের আগে থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে যোগাযোগ করেছিলাম। স্যার বলেছিল যে আমরা যদি নির্বাচিত হই তোমাদের বিষয়টা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখব। এরপর নির্বাচনের পরে যখন স্যারের কাছে যাই, স্যার জনপ্রশাসন প্রতিমন্ত্রী বারী স্যারকে ফোন দিয়ে বিষয়টা জানান এবং বলে যে এটা আমার ইস্যু হিসেবে সমাধান দিবেন। এটা ছিল মার্চের 3 তারিখের কথা, কিন্তু এখন মে চলে আসছে, আজকে প্রায় 3 মাসেও এই বিষয়টার কোনো সমাধান হয়নি। শুধু আশ্বাস দিচ্ছে, এই বলে রোজার ঈদের পর, এই বলে অধিবেশনের পর, এই বলে সামনের সপ্তাহে, এই বলে বৃহস্পতিবার। আমাদের তো এজ আসলে থেমে নেই, তো আমরা বাধ্য হয়ে এখন মাঠে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি যে আগামী ন্যূনতম 3টা বছর আমাদের বাংলাদেশের সকল প্রকার চাকরিতে যেন আবেদনের সুযোগ দেওয়া হয়, হয় সেটা অস্থায়ী ডিজিটের মাধ্যমে অথবা সেটা ব্যাকডেটের মাধ্যমে, যেভাবে তারা দেওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু 90 থেকে যে সকল, আমরা এই জন্মসালটা কাউন্ট করেছি 1990 থেকে, কারণ 2020-এ যখন করোনা শুরু হলো, 90-এর যে সকল শিক্ষার্থীরা, হ্যাঁ এদের বয়স ছিল 27, 28, 29, 30, এই শিক্ষার্থীগুলো মূলত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এদেরকে আমরা চাচ্ছি যে এই যে বেজ লাইনটা সেটা 90, সরকার যদি চায় যে না আমি তারও আগে গিয়ে 1980 সাল থেকে সেটা শুরু করব, তাতেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে এই যে করোনাকালীন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী যারা, তাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি।